কাবাব পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আজকে আমার রেসিপিতে থাকছে বিয়েবাড়ির মজার স্বামী কাবাব। স্বামী কাবাবটা আসলে বানানো একটু কষ্টকর আর একটু ঝামেলারও। সেই জন্য দেখা যায় যে অনেকে বাসায় বানাতে চান না। তো আমি চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকের রেসিপি দেখানোর জন্য। এই যে আমি এখানে প্রেসার কুকারে একেবারে সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি ছাড়া। এর সাথে দিয়ে দিয়েছি এই যে অ্যাঙ্কর ডাল, সাথে পেঁয়াজ কুচি আর আমার ঘরোয়া যেই মশলা সেই মশলা সব দিয়ে দিয়েছি। আদা বাটা, সামান্য রসুন বাটা, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর সামান্য একটু পানি দিয়েছি যেন এটা বেশি পানিও না হয় আবার একেবারে পুড়েও না যায়। এই যে দেখুন প্রেসার কুকার থেকে নামানোর পর এরকম হয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। এই যে ব্লেন্ড করার পর দেখুন কিমাটা কীরকম হয়েছে। আর গরুর মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। আর অনেকের চপার ব্লেন্ডার আছে, আর যদি ব্লেন্ড করতে না পারেন শিলপাটায় অনেকে বেটে নিতে পারেন। আর এই যে এখানে সবগুলো কিমা একসাথে নিয়ে নেওয়ার পর এখানে আমি 3টা ডিম অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার কাবাবের পরিমাণ বেশি সেই জন্য 3টা ডিম ইউজ করছি। যে পরিমাণে কাবাব বানাবেন সেই অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি মিহি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। অনেকে চাইলে পেঁয়াজটা বেরেস্তা করেও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে কাঁচা পেঁয়াজই ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাবাব মশলা। যেহেতু আগে আমার ঘরোয়া সব মশলা দেওয়া ছিল এই জন্য আমি অন্য কোনো মশলা এখন আর দিব না। এখন শুধুমাত্র কাবাব মশলা দিয়ে ডিম আর এই যে কিমাটাকে সুন্দর করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে এখন অ্যাড করে দিব চালের গুঁড়া। আপনারা এই জিনিসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। চালের গুঁড়াটা দিলে কিন্তু কাবাব যে একটা ক্রিস্পি বা মুচমুচে একটা ভাব হয় সেটা খেতে কিন্তু ভীষণ চমৎকার লাগে। সবগুলো মশলা যখন একসাথে সুন্দর করে মাখানো হয়ে যাবে, এই যে হাতে আমি একটু সামান্য তেল দিয়ে নিয়েছি, এটা আপনাদের জন্য একটা টিপস। তাহলে কাবাবের শেপটা করতে আপনাদের খুবই সুবিধা হবে। এভাবে আমি ছোট ছোট করে শেপ করে নিয়েছি। আপনারা যে যেমন খুশি যতটুকু বড় বা ছোট করে নিতে চান সেভাবে করে নিতে পারেন। এই যে দেখুন আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন সব কিছু সুন্দর করে সেট হয়ে যায়। আর এই যে এখন ডুবো তেলে ভাজার পালা। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে এই কাবাব কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়। এই যে দেখুন কিছু কাবাব আমি যেহেতু বেশি করে বানিয়েছিলাম, কিছু কাবাব আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন এটা কেমন শক্ত হয়ে গেছে, বরফ জমে গেছে। তো আমি এখন আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। এই যে একটি প্লাস্টিক জারে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি প্রথমে, এরপর এই যে শক্ত হয়ে গেছে কাবাবগুলো এগুলো একে একে রেখে দিচ্ছি। আর এখন ডিপ ফ্রিজে রেখে দিলে এই কাবাব কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। ভাজার আগে জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নামিয়ে রেখে একটু নরম করে নিলেই হবে। এই যে দেখুন সুন্দর করে একটা প্লাস্টিক জারে নিয়ে এয়ারটাইট বক্সে আমি সুন্দর করে বক্স করে রেখে দিব। বাচ্চাদের টিফিন হোক, বিকেলের নাস্তায় বা হঠাৎ মেহমান চলে আসলে দেখা যায় যে এই কাবাবটা খুবই সহজ একটি রেসিপি। আর নিজেরাও বাসায় যখন পোলাও রোস্ট রান্না করা হয় এরকম একটু ফ্রোজেন কাবাব থাকলে একটা বক্স নামিয়ে আপনি সুন্দর করে ভেজে নিজেরাও খেতে পারেন। আর অতিথি আপ্যায়নে তো এর জুড়ি নেই। তো এখানে আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি যখন ডিম দিয়েছি ডিমের কুসুমগুলো কিন্তু দেইনি। এইখানে হচ্ছে টিপস, ডিমের কুসুম দিলে কিন্তু দেখা যায় যে যখন কাবাব ভাজা হয় তখন এর উপরে এতটাই ফেনা উঠে যায় যে কাবাব আর দেখাই যায় না। তো আপনারা চেষ্টা করবেন এই টিপসটা ফলো করার জন্য। যদি ডিমের কুসুম না দেন তখন দেখা যাবে যে এরকম ফেনা উঠবে না আর সুন্দর করে কাবাবগুলো ভাজা হয়ে যাবে। এই যে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি তো একটু বিকেলের নাস্তায় দিয়েছিলাম সস দিয়ে খাওয়ার জন্য। আর কাবাব তো জানেনই, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে খুবই চমৎকার। এই যে ভিতরটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, উপরে ভিতরে একটা ক্রিস্পি ভাব। তো আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। আর চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর জন্য। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া রইল। আল্লাহ হাফেজ।